চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সব মেয়ে চায় দুটো হাত দিয়ে আঁকড়াতে গেলে তো নিজের পায়ে দাঁড়াতে হয়। আপনি তো ভিজে গেলেন, আমি তো শুকনো আছি। খটখটে রোদ্দুরের মধ্যে একলা দাঁড়িয়ে আছি। আমি তো ভিজতে চাই। আপনি তো স্বার্থপর কেন? আর বাবা, বলছিলাম কি, তোমার বৌমাকে না একটু বলে দিও বারবার যেন ঋষির নামে নিন্দে না করে। আসলে আলিয়ার খারাপ লাগে। হাজার হোক আলিয়া বিয়ে করতে যাচ্ছে তো। আলিয়া বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ, বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে। মম পুরোহিতের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছে। বাহ, তাহলে তো আমার আর থাকার কোনো প্রয়োজনই নেই। কিছু মনে করো না বাবা, থাকলে প্রয়োজন আছে, নইলে নেই। চলো আলিয়া। শোনো আলিয়া, আমার কথা, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বৌদি, প্লিজ আমার মমের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে চাই না। আফটার অল মা তো কষ্ট হয়। কিন্তু তার সাথে বিয়ের কি সম্পর্ক আলিয়া? আলিয়া শোনো, আলিয়া আলিয়া আলিয়া, কোনো লাভ নেই, ব্রেন ওয়াশ হয়ে গেছে। এরা টাকা পয়সা, গাড়ি গয়না, বিদেশ ভ্রমণ, জীবনটাকে এরা একটা একটা ভোগ বানিয়ে রেখেছে। কত কত ভোগ করবে এরা। এসব বলে কোনো লাভ নেই। আর মেডিকেল ফাইলটা? মেডিকেল ফাইলটা যেদিন বুঝতে পারবো যে তোমার হাতে দেওয়া দরকার, সেদিন তুলে দেব, তার আগে নয়। মেডিকেল ফাইলটা যেদিন বুঝতে পারবো যে তোমার হাতে দেওয়া দরকার, সেদিন তুলে দেব, তার আগে নয়। বাবা তুমি? কি ব্যাপার, হঠাৎ বেহালাতে করুণ সুর কেন? না না, ওরকম কিছু না। চল পৃথ্বী, চল আজকে আমি, তুই আর বৌমা মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবো। রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতেই খেতে হবে। কেন? এত তেল ঝাল মশলা খেয়ে লাভ নেই। আরে কথাটা শোন না, আজকে একটুখানি মানে হইচই করবো, পার্টি করবো। মানে কি হয়েছে জানিস তো, বাড়িতে আমার ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে আছে। আমি বুঝতে পারছি বাবা। কি? তুমি এই বাড়ি থেকে পালাতে চাইছো। কারণ তুমি আর নীরু আলিয়ার বিয়েটা মানতে পারছো না। যে ছেলেটা আলিয়ার সাথে এত খারাপ ব্যবহার করলো, তাকে বিয়ে করাটা তোমরা মানতে পারছো না। ঠিক তাই, সুনীত পাশু তোর মা বোন ভাইকে পয়সা দিয়ে কিনে নিয়েছে।
লাভ নেই বাবা, শেষে দেখবেন সতেরই জয় হবে, অসতের নয়। কি করে কি করবি? এই বৈশাখেই তো বিয়ে। যা হবে দেখতেই পাবে, ভোজবাজি হবে, লাখ লাখ ভেলকির খেল বিয়ের রাতে। তুমি কি সত্যি সত্যি ঋষির সঙ্গে আলিয়ার বিয়ে দিতে চাইছো? সত্যি মিথ্যে কি আছে? আমি যখন কথা দিয়েছি, ভদ্রলোক ভীষণ মার্জিত, সভ্য আর যথেষ্ট ধনী। আমাদের পরিবারের মেয়েকে তো আমরা আমাদের সমকক্ষ পরিবারের সাথে বিয়ে দেব। আমাদের থেকে সেই পরিবার একটু বেশি ধনী হবে, একটু বেশি বনেদি হবে, এবং এই সমস্ত গুণগুলো ওই পরিবারে আছে। না, এ তো গেল বনেদিয়ানা, অর্থ, স্ট্যাটাস, অ্যারিস্টোক্রেসি তোমার ভাষায়। কিন্তু ছেলেটা? ছেলেটা ও ছেলেবেলায় একটা কথা শুনতাম জানো তো, সোনার আংটি আবার বাঁকা। দেখো, ছেলেদের এরকম একটু আধটু দোষ থাকে। কেন, আমার ছেলেরা ওরাও তো একটু আধটু ড্রিঙ্ক করে, মেয়েদের সঙ্গে একটু আধটু ফ্লার্ট করে, এইসব দোষ ধরতে নেই। বিয়ের আগে এরকম অনেকেই করে। শকুন্তলা, ও কিন্তু আমার মেয়ের সঙ্গে ফ্লার্ট করেনি, ও অশালীন ব্যবহার করেছে। and it's a clear case of molestation। এই শব্দটা তুমি আর উচ্চারণ করবে না, কারণ যে ছেলেটাকে তুমি অ্যাকিউজ করছো তাকে আমি আমার বাড়ির জামাই করে আনছি, ওকে? তাই ওই পরিবারটাকে তুমি আর নোংরা করো না। আবারও তোমাকে বলছি, সোনার আংটি আবার বাঁকা। হ্যাঁ, তা তো তুমি বলবেই। স্কুলিংটা, গ্রুমিংটা, কোথায় মানুষ হয়েছো দেখতে হবে না, খেতে পেতে না। একটা অশিক্ষিত পরিবার থেকে উঠে এসেছো, এক ফাঁসি আমাকে বিয়ে করছো, তা না হলে তো। ইন্দ্রজিৎ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি আমার মেয়েকে অপমান করছো। No! আমার মেয়ে যথেষ্ট খুশি। ইয়েস, আমার মেয়ে হ্যাপি। তুমি দেখতে চাও? ভিকি, রিমা, বিজু। হ্যাঁ মম। মম, কি হয়েছে? এনি প্রবলেম? কি হয়েছে মম? এই লোকটাকে বলতো, এই লোকটাকে সত্যি কথাটা বলো। এই যে যখন থেকে শুনেছে আলিয়া ঋষির সঙ্গে ওর বিয়ে হবে, ও হ্যাপি কিনা, ওকে কিরকম দেখেছো বলো, বলো ওকে, বলো। হ্যাঁ পাপা, সত্যি বলতে কি, শি ইজ ভেরি হ্যাপি নাও। হ্যাঁ, এই তো আমার সঙ্গে শপিংয়ে গেছিল, কত শপিং করলো, কত অর্নামেন্টস কিনলো, গোল্ড জুয়েলারি কিনলো, শাড়ি কিনলো। পাপা, শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ এনজয়িং হার লাইফ। ঠিক তাই পাপা। ইনফ্যাক্ট আলিয়াকে আজকে আমরা খুব খুশি দেখলাম। ও পুরনো সব কিছু ভুলে গেছে, ও ঋষিকে ক্ষমা করে দিয়েছে। আমি ভাবছিলাম যে দুজনে আজকে রাত্রে একটা কথা বলিয়ে দেবো। দুজনের প্যাচ আপ করা খুব দরকার, না? ইয়েস পাপা, ওরা একদম ঠিক বলছে। আর আমার মনে হয় তোমার এইসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তুমি আজকালকার এই জেনারেশনকে বুঝতে পারো না, তুমি একটু ব্যাকডেটেড। হ্যাঁ, ঠিকই আছে। যেমন সাপুড়ে তেমন সাপের দল। উনি বিন বাজাচ্ছেন, এরা নাচছে। একটা কথা আমি বলে দিই, এভাবে আমার মেয়ের বিয়ে হলে আমি কিন্তু সেই বিয়েতে থাকবো না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক পাপা, থাকার দরকারও নেই, কোনো প্রয়োজন নেই। ইয়েস পাপা, এই বিয়েটা আমরা তোমাকে ছাড়াই দেবো, আর বিশ্বাস করো খুব ভালো করে দেবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড পাপা, তাহলে কার্ডটাও ছাপতে দিচ্ছি মমের না। মানে মানে মম ইনভাইট করছে,
কার্ডের শেষে লেখা থাকবে শকুন্তলা দেবের নাম। কার্ডের কোথাও ইন্দ্রজিৎ দেবের নাম মেনশন করা থাকবে না। রিমা, গায়ে লাগলো বুঝি? উস্কা পড়লো? হুম হুম, ইন্দ্রজিৎ দেব এবাড়ির কর্তা। তোমার ছেলের বিয়ের সময় কিন্তু আমি থাকিনি, আমার মেয়ের বিয়েতেও তোমার থাকার কোনো দরকার নেই। ইউ আর নো মোর নিডেড। তোমার ছেলের বিয়ের সময় কিন্তু আমি থাকিনি, আমার মেয়ের বিয়েতেও তোমার থাকার কোনো দরকার নেই। ইউ আর নো মোর নিডেড। ওকে, চলো। এরা এরা আমার পিতৃত্বকে অস্বীকার করছে। আমার মেয়েটা কি ভুল করতে যাচ্ছে? ওকে ওকে আটকা, ভগবান ঠাকুর, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ভুল করতে যাচ্ছে, ওকে বাঁচাও। May I come in, Dada? Come in. Call me sir. আমি আপনার দাদা নয়। সরি স্যার, আসলে বিজু ডাকে তো তাই। বিজু নয়, বিজু আপনার স্যার হয়, আর আপনি এই অফিসের স্টাফ। প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। ওকে, সরি স্যার। দ্যাটস বেটার। হ্যাঁ বলুন, কি কথা বলতে চাইছিলেন? বলছিলাম যে ওই পারচেস অর্ডারটা চলে এসেছে, এটা কি করব? ঠিক আছে, এটা ফরওয়ার্ড করে দিন। ওকে স্যার। আর মিস্টার বিক্রমজিৎ দেবকে বলে দিন যে উনি যেন এটা দেখে ব্যাংক থেকে একটা ওডি নিয়ে নেয়। ওকে স্যার। স্যার একটা কথা বলবো? বলুন। বলছিলাম যে হ্যাঁ বলুন। স্যার আপনি অন্যভাবে নেবেন না তো? না, বলছিলাম যে বিজু স্যার, আসলে আমি ওনাকে। বিজু, কি ব্যাপার? Hey both of you, what's going on? না কিছু না স্যার। ও কি বলছিল? ও না না, তেমন কিছু না। তুমি কিছু বলবে? আমার কিছু টাকার দরকার, তোমার 50 লাখ মতো। কেন? কেন? কৈফিয়ত ছাড়া কি টাকা দেওয়া যাবে না? না, যাবে না। ওকে কুল, আমারও টাকার দরকার নেই। দরকার নেই মানে? তুই এই বাড়ির ছেলে, 50 লাখ কেন, 50 কোটি চাইলে ওকে দিতে হবে। টাকাটাও সম্পত্তি নাকি? সবার সমান অধিকার আছে। রাইট। ওই টাকাটা দিয়ে দে। বাড়িতে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো মিস্টার ভিকি?
কিন্তু অফিসে নয়। এখানে আমি তোমার বস। নিজের পায়ে দাঁড়াতে পারিস না, তুই নাকি আমাদের বস। বাপকে পটিয়ে বসে গেছিস চেয়ারে, আবার বড় বড় কথা। Hey! Don't call him Bap. He's a respected person. আমাদের শ্রদ্ধেয়, আমাদের পিতা। ভুলে যেও না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তম। এটা তোমার মাথায় থাকা উচিত। সম্মান করা শেখো, সম্মান। আর সম্মান একটা উজবুককে বসিয়ে গেছে এই চেয়ে। ভিকি, এই কি করবি তুই? হ্যাঁ কি করবি? বল না, বল না, কি করব? হ্যাঁ কে? সুরভি, একটা লেটার টাইপ করতে হবে আপনাকে, আর বয়ান হবে মিস্টার বিক্রমজিৎ দেবকে অনির্দিষ্টকালের জন্য এই অফিস থেকে সাসপেন্ড করা হচ্ছে। এই কি হচ্ছে? কি যা হচ্ছে অফিশিয়ালি হচ্ছে। আমাকে এখান থেকে সাসপেন্ড করা হচ্ছে। আমি এই বাড়ির ছেলে। সো হোয়াট? পদমর্যাদায় তুমি এখনো আমার থেকে অনেক নিচে। এই তুমি দাদাকে সাসপেন্ড করে মানে এই মমকে বলো, বাবাকে বলবো, যাকে ইচ্ছা বলে দাও। As per the governing body meeting has the full power to hand him this letter. সরি। আমি শুনতে পাচ্ছি না। সরি। ক্যান ইউ বি আ বিট লাউডার? আমি শুনতে পাচ্ছি না। সরি সরি সরি। That's better. Anything more you both want? নো। You both can go. আর আরেকটা কথা, একটা কথা মাথায় রেখো, পরের দিন থেকে যদি তোমরা এইভাবে বিহেভ করো তাহলে আমি তোমাদের তাড়িয়ে দেব। এক মাঘে শীত যায় না মাই ডিয়ার ব্রাদার। ব্রাদার না, এল্ডার ব্রাদার। সেটা আমিও জানি। তোমরা জেনে রেখো যে এক মাঘে শীত যায় না। অনেক মাঘ পেরিয়ে আমি এই অফিসে ঢুকেছি, আর একবার যখন ঢুকেই গেছি, মিস্টার বিক্রমজিৎ দেব আর মিস্টার বিজিৎ দেব তোমাদের কপালে কিন্তু শনি নাচছে। মানে অ্যাকাউন্টসে প্রচুর গড়বড়, কোটি কোটি টাকা তোমরা তুলে নিয়েছো যার কোনো হিসেব নেই। অডিটে গেছে, আর ইউনো অডিটে যদি ধরা পড়ে তোমরা চুরি করেছো, কোম্পানির ক্যাশ টাকা না বলে সরিয়েছো, তাহলে তার কি ফল হতে পারে আই হোপ ইউ নো। আলিয়া, 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 তোমাকে আমি কি বলবো? জাস্ট তোমার হবু শ্বশুর মশাইয়ের সাথে আমার কথা হলো। কি ভালো মানুষ, একেবারে মাটির মানুষ যাকে বলে। আর তোমার বরটা ঠিক সেরকম। সেদিনকে যে ওরকম একটা কাণ্ড কি করে ঘটালো কে জানে? হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, ছাড়ো তো, হোয়াট এভার। বাহ, কত সহজ বলা না, ড্রিঙ্ক করে ফেলেছে। একটা ছেলে ড্রিঙ্ক করলে তার সম্পূর্ণ অধিকার আছে না একটা মেয়ের সাথে অসভ্যতা করার? এই এই তুমি বেশি ফোড়ন কেটো না তো, আর ভালো লাগছে না, যাও তো এখান থেকে। এনো, কি তোমার জন্য আদা দিয়ে চা এনেছি। তোমার মাথা ব্যথা করছিল না? এত বেশি কেয়ারিং হওয়ার না
কোনো দরকার নেই, এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। এই বাড়িতে অনেক লোক আছে ওর কেয়ার করার জন্য। হ্যাঁ আলিয়া, তারপর যেটা বলছিলাম, অলরেডি তোমার হানিমুনের জন্য এপ্রিলে ইউরোপ ট্রিপ প্ল্যান করা হয়ে গেছে। তোমার জন্য একটা নতুন ইম্পোর্টেড কার আসছে, ওরা তোমাকে গয়নায় মুড়ে দিচ্ছে। তোমার জন্য একটা নেকলেস অর্ডার করা হয়েছে, তুমি ভাবতে পারবে না, দেখলে চমকে যাবে, এত দামি, বেস্ট জুয়েলারি শপ থেকে কেনা। আর ওই জুয়েলারি শপের মালিক নিজে সেটা ডিজাইন করেছে। আমি তোমাকে বলছি আলিয়া, তুমি হ্যাপিয়েস্ট মেয়ে হবে, খুব সুখী হবে তুমি। তোমাকে দেখে তো আমারই হিংসে হচ্ছে। হিংসে হচ্ছে? তুমি যেগুলো বললে না, ইউরোপে হানিমুন ট্রিপ বা বেস্ট গয়না বা ইম্পোর্টেড কার, সবটাই তো লোভ, একটা তো ভালোবাসা বা সুখের কোনো ব্যাপার নেই।